বিপিএলের এবারের আসরে যেসব ভুল ত্রুটি ছিল আগামী আসরে তা থাকবে না মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সাথে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্টের উল্লাস, রানার্স আপ চিটাগং কিংসের আক্ষেপ। আর ম্যাচ অফিসিয়ালরা বললেন মাঠের খেলায় তাদের দায়িত্ব পালন করেছেন শতভাগ। নানান প্রতিকূলতা পেরিয়ে বিপিএলের 11তম আসরের পর্দা নামল জাঁকজমকভাবেই। মাঠের খেলায় ছিল ধুমধুমার লড়াই। বিপিএলের পুরস্কার বিতরণী পর্ব শেষে স্টেডিয়াম ত্যাগ করার সময় ক্রীড়া উপদেষ্টা বললেন আগামীর বিপিএলে থাকবে না কোনো অসঙ্গতি। যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে দর্শকরা কিভাবে আসলে রিয়্যাক্ট করে, কিভাবে তারা এনজয় করতে পারে কিনা। তো সেদিক থেকে আমি মনে করি এবার বিপিএল সফল, এবং আশা করি এবার লার্নিং থেকে আগামী সময়গুলোতেও আমরা বিপিএলকে পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে অন্যতম হিসেবে গড়ে তুলতে পারবো। ফরচুন বরিশালের আরও একবার বাজিমাত। ক্রিকেটার থেকে পরিবার সবার মাঝে চাপা উচ্ছ্বাসের জোয়ার, বিপরীতে চিটাগং কিংসে আফসোসের আধার। এটা আনফরচুনেট। আমরা এমন তো না যে খেলা তো খুবই ব্রিলিয়েন্ট হয়েছে, তো এখন যে প্রেসারটা একটু বেটার হ্যান্ডেল করেছে, অল ক্রেডিট টু বরিশাল। প্রথমবারের মতো কোচের ভূমিকায় এসে বরিশালকে চ্যাম্পিয়ন করলেন নাফিস ইকবাল, মুখে তাই চওড়া হাসি। অ্যামেজিং। নতুন রোলে ছিলাম, সবসময় তো ম্যানেজার হিসাবে ছিলাম 2016 থেকে, বাট এবার নতুন চ্যালেঞ্জ ছিল ব্যাটিং কোচ হিসাবে। সবচেয়ে বড় জিনিস হলো যে ব্যাটিং ওয়াজ ভেরি কনসিস্টেন্ট ফরচুন বরিশালের। মাঠের খেলায় এবার আম্পায়ারদের পারফরমেন্স কেমন ছিল? ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বললেন দুর্দান্ত। আমাদের যে লক্ষ্য যেটা ছিল বিপিএলটাকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য, এটা অবশ্যই আম্পায়ারদের জন্য হয়েছে। আমরা তাদের পিছন থেকে শুধু আমরা সাপোর্ট করেছি, এবং আমরা নিয়ার ফিউচার ডেফিনেটলি উইল সাপোর্টেড ইচ আদার। সব মিলিয়ে এবারের বিপিএল দর্শকদের প্রত্যাশা পূরণে কত শতাংশ সফল সেই হিসাবটাও থাকলো দর্শকদের হাতেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।